নমস্কার বন্ধুরা, শিখা সোম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছো। ভাইফোঁটার দিন আমরা গেছিলাম পুরীতে পুজো দিতে। খুব কম সময়, এক রাতই ছিলাম। পরের দিন রাত্রির 10:40 ট্রেন ধরে আবার বাড়ি ফিরে আসি। আমি তো সব সময় পার্ক হোটেলেই উঠি, কিন্তু খুব অল্প সময় টিকিট কাটা, অল্প সময় ডিসিশন নেওয়া। তো আমি যেই রুমে থাকি সেই রুমে আমি এবার রুম পাইনি, কিন্তু একদিনের জন্য বলে আমি আর ওই রুমে চেষ্টাও করিনি, কারণ ওই রুম পুরো ফুল বুকড ছিল। আমি তাই আমার হাঁটুর একটু প্রবলেম আছে বলে আমি বললাম একটা রাত থাকবো, তাহলে নিচের একটা রুমই থাকবো, তবে ওই হোটেলেই থাকবো, যাতে বেরিয়েই একদম হোটেলের এই যে হচ্ছে তোমার কিচেন এরিয়াটা, আর এটা হচ্ছে ডাইনিং স্পেস। খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আমি আগেও দেখিয়েছি, খুবই ভালো। ডাইনিং স্পেস থেকে বসেও তুমি সমুদ্রের শোভা উপভোগ করতে পারবে, একদমই দেখা যায়, কারণ হোটেলটা একদমই সমুদ্রের পাড়ে। দেখো কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা এখানেই খেতাম, খাবার দাবার কোয়ালিটিও খুবই ভালো, আর প্রাইসও ঠিকঠাক আছে। দেখো বেসিন টেসিন কত পরিষ্কার। আমি বলবো পুরী গেলে সবাই এই পার্ক হোটেলেই থেকো। এখানে দেখো রুম রেট দেওয়া আছে, একটু দেখে নিও। এইটা হচ্ছে ম্যানেজার দাদা, আর এদের চেক আউট টাইম 7টা, তবে 7:30 অবধি ওরা টাইম দেয়। এটা হচ্ছে রিসেপশনের এন্ট্রান্স। দেখো এখান থেকেই সমুদ্র, ওই যে রাস্তা পেরোলেই সমুদ্র। তুমি এই বেদিটার উপর বসে থাকলেও সময় কেটে যাবে। এরপরে আমরা স্নান টান করে চলে গেলাম সিদ্ধি বকুল। ওখানে আমাদের পুজো দেওয়ার ছিল। সিদ্ধি বকুল অনেকেই চেনে না, কিন্তু খুব সুন্দর এবং খুব জাগ্রত। এইটাই হচ্ছে সেই বকুল গাছ। এই বকুল গাছে সবাই মানত করে এবং মানত কিন্তু ফুলফিল হয়। তোমাদের যদি কোনো মনের আশা থাকে, মনের কামনা থাকে, তোমরা পুরী গেলে এই সিদ্ধি বকুলে গিয়ে ঢিল বেঁধে আসবে। 10 টাকা নেয় ঢিলটা নিতে করে। খুব সুন্দর একটা টেম্পল, অনেকেই জানে না এটা, খুবই সুন্দর রাধাকৃষ্ণের। আর এই সিদ্ধি বকুলে তোমরা নিজের মনের আশা বেঁধে দিয়ে আসবে সুতোতে, ঢিলে, দেখবে ঠিক পূরণ হয়ে যাবে। আমি তোমাদের পুরো ঘুরিয়ে দেখাচ্ছি, খুব সুন্দর, মানে এত ভালো লাগে গেলে। ভিড় হয় না একদম, কারণ অর্ধেক লোকই জানে না এটা, সেই জন্যই বলছি। কিন্তু গেলে একবার ঘুরে এসো। হেঁটেই যাওয়া যায়, সি বিচ থেকে একদম হেঁটেই যাওয়া যায়, একদমই কাছে। বা অটো করে গেলে বা টোটো করে গেলে 80 টাকা নেয়, ওখানে তো উঠলেই প্রচুর টাকা নেয়। ওদেরকে বললে, সিদ্ধি বকুল বললেই ওরা নিয়ে যাবে একদম। সবাই এখানে পুজো দেয়। তারপরে ওখান থেকে হেঁটে হেঁটে চলে এলাম আমরা ভারত সভা আশ্রমে। ভারত সভা আশ্রমে আমি দীক্ষিত, কিন্তু এখানেও থাকা যায়। এখানে এই দিকের একরকম রুম, আবার আর এক দিকে আর এক রকম রুম, সবই কম বেশি রেটে আছে। এখানে তোমরা থাকতে হলে বালিগঞ্জের হেড অফিস থেকে বুক করে আসতে হবে। আর আমি যদিও এখানে কোনো দিন থাকিনি, কারণ আমি পার্ক হোটেলেই থাকি, কিন্তু আমরা এখানে এসে কিন্তু দুপুরের লাঞ্চ করি। 70 টাকা করে নেয়। নিরামিষ দিনে পুজো দিলে, নিরামিষ দিনে পুজো দিই বলে সকালের লাঞ্চটা আমরা এখানেই করি। এখানে লাঞ্চে ভাত, ডাল, 2 রকম সবজি, চাটনি, এটাই খাওয়ানো হয়। অবশ্যই খুবই সুস্বাদু, ভালোই লাগে। আমরা এখানে এসে শিবের আরতি দেখলাম, একটা শিব মন্দিরও আছে। এইদিকে আর একটা দেখো, এদিকে একরকম, এইদিকে একরকম। নন এসি, এসি সবই আছে। খুব শান্ত পরিবেশ, খুবই ভালো লাগে, গিয়ে বসে থাকতেও ভালো লাগে। আমরা যতবার আসি গিয়ে মহারাজকে প্রণাম করে
ওখানে বসে থাকি, খুব ভালো লাগে। এই যে হচ্ছে মহারাজ। এই রুমটা কিন্তু খুবই ভালো এবং ছোট খুব না, বড়ও না, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। টয়লেটটা ভীষণ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আমার এটা ভিডিও করা হয়নি, কিন্তু খুবই সুন্দর। যদি আমার কথায় বিশ্বাস করো তাহলে একবার গিয়ে দেখো। যদি ওপরে না থাকো, নিচেই থেকো, কোনো অসুবিধা নেই। অনেকের হাঁটুর প্রবলেম থাকে, অনেক প্রবলেম থাকে। তবে ভিডিওটা এখানেই শেষ।